অনেক নাকি প্রাচীন, তো তারই দর্শন করবো। দেখতে থাকবো আর সঙ্গে থাকবো। কাটরার প্রাচীন মন্দির কালকা মন্দির, এখানে খুব একটা ভক্ত বা এখানে সমস্ত ভক্তরা দর্শন করতে আসে না। এলাকার আশেপাশের লোক আর কিছু ভক্ত এই মন্দিরের দর্শন করতে আসে। এখানে মা পিণ্ডি রূপে দর্শন দিয়েছিল এক ব্রাহ্মণে। 500 বছরের থেকেও পুরাতন এই মন্দিরে। এখানে আছে নর্মদা শিবলিঙ্গ, যার দর্শন করলে বা যার মাথায় জল দিলে তার মনের ইচ্ছাটা পূরণ হয়ে যায়। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। আর এখানে এসে এক ভক্তির সঙ্গে দর্শন। মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্ন, আর বাবা ভোলেনাথের এই সমস্ত কাজ করে থাকেন তিনি নিত্য প্রতিদিন। আর এই নিত্য প্রতিদিনে আমরাও চলে গেছিলাম একদিনের জন্য এই বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে। এটি হচ্ছে নর্মদা শিবলিঙ্গ, নর্মদা নদী। আর তার প্রাচীন কথা তোমাদের সঙ্গে কি আর শেয়ার করব। একটু একটু করে এই সমস্ত জিনিস কাজকর্ম আমি সেরে নিচ্ছিলাম। আর যিনি আমার সঙ্গে ছিলেন তিনি এলাকার লোক, বলল আপনি আগেই বাবার মাথায় জলটা ঢেলে নিন। তো আমাদের সাথে কিছুই ছিল না, সেজন্য ওখান থেকেই একটা ঘটি নিয়ে বাবার মাথায় জল ঢেলে নিলাম। আজকের দিনটা আপনাদের কাছে শুভ হোক। চলে এসেছি কালকা মন্দিরে। এটা হচ্ছে কাটরার সবচেয়ে পুরাতন মন্দির। হ্যাঁ, এই বলুন 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 বলুন, একটুখানি বলুন বলুন। कालका मंदिर उस साइड और सबसे पुराना मंदिर है ये यहाँ। और ये जो है शिव मंदिर, इसके अंदर आज বাবা ভোলেনাথের সঙ্গী ছিল তার এক রূপ বজরাংবলী, প্রভু শ্রী রামচন্দ্রের ভক্ত। তার কাছে প্রণাম জানিয়ে আজকের দিনটা আমি শুরু করলাম। যারা মাতা বৈষ্ণব দেবীর কাটরাতে দর্শন করতে আসছো তাদের কাছে একটাই আমার আদেশ, এই মন্দিরটা ততটাই পবিত্র যতটা মাতা বৈষ্ণব দেবীর। কাটরায় ছোট ছোট মন্দিরের সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে। তো অবশ্যই তোমরা কাটরা এলে এই মন্দিরের দর্শন করে নিও। কালকা মন্দির থেকে বেরিয়ে ওরই এরিয়ার মধ্যে এক ব্রাহ্মণের সঙ্গে দেখা হলো। এখানে আছে মা ভদ্রাকালী। ভদ্রাকালীর সাথে সাথে রাধা গোবিন্দর এখানে যুগলবন্দিও দেখা যায়। আর এই সাথে সাথে দর্শন করে পরিক্রমাও করেছিলাম। আর এখানে মা ভদ্রাকালী অপরূপ রূপটা তোমাদের সঙ্গে দর্শন করালাম। অবশ্যই তোমরা মাতা বৈষ্ণব দেবীর একবার দর্শন করতে এলে এই স্থানটিকে